আজম সৈয়দ আব্দুল কাদের জিলানী উনি যদি না আসতেন আজকে আমরা সঠিক ইসলামের যে আকীদা আমাদের মাঝে এসে পৌঁছত না। সরকারে গৌসুল আজম সরকারে গৌসুল আজম নজরে করম তোমারা সরকারে গৌসুল আজম নজরে করম তোমারা সরকারে গৌসুল আজম নজরে করম তোমারা খালে ঝোলি ভর दो खाली झोली भर दो मैं फकीर हूँ तुम्हारा सरकार गौसुल आजम नजरे करम तुम्हारा सरकार गौसुल आजम नजरे करम तुम्हारा। উনি বলছেন আমার মুরিদান যদি পৃথিবীর পশ্চিম প্রান্তে থাকে, আমি যদি পূর্ব প্রান্তে থাকি, তার সে যে প্রান্তেই থাকুক না কেন পৃথিবী, তার বেসামাল কাপড়কে সামাল করে দেওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। ওনার অনেক রামত আমাদের মাঝে আছে। হাদিস শরীফের দীর্ঘ সনদ সহকারে আমরা পেয়েছি, কার থেকে কে শুনেছে, কার থেকে কে পেয়েছে। এভাবে হযরত গৌসুল আজম সৈয়দ আব্দুল কাদের জিলানীর প্রত্যেকটা কারামত সনদ সহকারে আমাদের মাঝে আছে। আলহামদুলিল্লাহ। এগুলা কোনো গল্প গুজব না, বানোয়াট কাহিনী না, এগুলা সত্য কারামতে আউলিয়া হকন। ওনার কারামত গুলা আমরা পেয়েছি, সমস্ত কিছু সনদ আছে। আলহামদুলিল্লাহ। যাদেরকে আমরা অন্য আকীদার হিসেবে জানি বাংলাদেশে বা বাইরেও, তারা ওহাবি বলেন, হারিজি বলেন বা কৌমি বলেন, লামাযহাবি বলেন, ততই আকীদার লোক আমাদের মুসলমানদের মধ্যে থাকুক না কেন, হযরত গৌসুল আজম সৈয়দ আব্দুল কাদের জিলানীকে নিয়ে তারা কখনো কটুপক্ষ করার সাহস করে না। সুবহানাল্লাহ। তারা ওনার যে বুনিয়াতুত তালিবিন, ওনার যে কিতাবগুলো উনি লিখে গেছে ইলমে তাসাউফের উপরে, শানে রিসালাতের উপরে বা বিভিন্ন বিষয়ে, উনি ওই জমানায় উনি হাজারের উপরে কিতাব লিখে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনাকে দুনিয়াতেও সম্পদশালী, দুনিয়াতেও ক্ষমতাবান, দুনিয়াতেও ওনাকে অর্থবিত্ত দিয়েছেন। আলহামদুলিল্লাহ। উনি নিজে ওনার কিতাবগুলো ছাপাই গেছেন, এমন না যে ওনার পরে অনেকে ছাপাইছে, উনি নিজে থেকেই ওনার এগুলা আঞ্জাম দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। এবং ওনার সময়কাল এমন একটা সময় ছিল যখন ইসলামের মধ্যে এত ফিতনা, এত বিভক্তি, ঈমান রাখাটাই কঠিন হয়ে গেছিল মানুষের। ওই জমানায় ওনাকে কয়েক হাজার বড় বড় মুফতি মুহাদ্দিসরা ওনাকে ওই সময় ওনাকে নিয়ে বিরূপ মন্তব্য করেছে, ওনাকেও কাফের ফতোয়া দিয়েছিলেন। নাউযুবিল্লাহ। পরবর্তীতে এরা সবাই গৌস পাকের কদমে এসে পড়ছে। সুবহানাল্লাহ। গৌসুল আজম সৈয়দ আব্দুল কাদের জিলানী উনি যে সময় পৃথিবীতে আসছেন, উনি যদি না আসতেন আজকে আমরা সঠিক ইসলামের যে আকীদা আমাদের মাঝে এসে পৌঁছত না। অনেক ফিতনা, শিয়াদের ফিতনা, বিভিন্ন ফিতনা, খারিজিদের ফিতনা, এত ফিতনা তখন পৃথিবীতে, বিশেষ করে বাগদাদে সহ মানুষের ঈমান নষ্ট করছিল। ওই সময় এসে উনি হাল ধরেছেন। উনি ঘন্টার পর ঘন্টা বক্তব্য রাখতেন। আজকে বক্তব্য রাখতে শুরু করছেন, কালকে সকাল হয়ে গেছে, দুপুর হয়ে গেছে। ওনার বক্তব্যে একটা শ্রোতাও উঠে
ওঠার অবস্থা ছিল না। তা আল্লাহ পাক ওনাকে এমন এলম দিয়েছে, এলমে তাসাউফের খনি, এলমে মারাফতের খনি মানে, এবং এলমে শরীয়তেরও খনি। আজকে আমরা যে কাদেরিয়া তরিকার এই বিশুদ্ধ সারা পৃথিবীতে এখনো সবচেয়ে বেশি যে তরিকার অনুসারী সেটা হচ্ছে কাদেরিয়া তরিকা। আলহামদুলিল্লাহ। যারা পৃথিবীর বিভিন্ন দেশে যান দেখবেন আপনি তরিকার অনুসারী কাদেরিয়া তরিকার লোক পেয়ে যাবেন, এবং বিভিন্ন দেশে দেশে কমপক্ষে এই কাদেরিয়া তরিকার খানকা শরীফ আপনার চোখে পড়বে। আমি আলজেরিয়াতে গিয়েছি, সেখানে দেখেছি, মরক্কোতে গিয়েছি, সেখানে দেখেছি, টিউনিসিয়াতে গেছি, আফ্রিকার গানাতে গিয়েছি, মরক্কোতে গিয়েছি, তুরস্কের মধ্যেও সব জায়গায় কাদেরিয়া। যারা রিফাই তরিকা তারাও কাদেরিয়াকে তারা মানে। আলহামদুলিল্লাহ বলে। আমরা যারা বাংলাদেশে আছি ম্যাক্সিমাম দরবারগুলা কাদেরিয়া তরিকার অনুসারী। আলহামদুলিল্লাহ বলে। সাইন্সা সিরিগোট ওনারাও কাদেরিয়া তরিকা, গৌসুল আজম ইজভান্ডারি কাদেরিয়া। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে সম্পৃক্ত, এই দেশে যারা মাযহাবে মিল্লাতকে, যারা এই জমিনকে যারা শক্তিশালী করেছেন, বেশিরভাগ কাদেরিয়া তরিকা থেকে আঞ্জাম দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। আজকে এই মহান অলির স্মরণে আজকের এই আজিমুশান মাহফিল আল্লাহ কবুল করুক, আমিন। সুন্নি সম্মেলন কবুল করুক। আল্লাহ পাক যেন এই তরিকার সমস্ত অনুসারীদেরকে আহলে সুন্নাত জামাত এবং মাযহাবের খেদমতে আঞ্জাম দেওয়ার আমাদের তৌফিক দান করুক, আমিন। ফিতনা ফাসাদ এগুলো আমাদের ঐক্য বিনষ্ট করে।